আগে আপনার কি কি সমস্যা হতো ব্রেনের টিউমারের কারণে? অপারেশনের আগে আমার এই সাইড ব্যথা করতো, ডান সাইড, ডান চোখের নিচে শুরু করে পুরা সাইডে সাইডে পায়ে ডান পায়ে বৃদ্ধাঙ্গুল ব্যথা করতো। তারপর স্যারের যখন খোঁজ পেলাম তো স্যারের কাছে আসলাম। স্যার আমার কিছু টেস্ট করার পর স্যার বললেন সেরে যাবে, আবার আসবেন, আপনি আসেন। আমি স্যারের কাছে আবার আসলাম। স্যার বললেন যে আমি নিজের হাতে অপারেশন করবো, আপনার সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তো অপারেশনের 48 ঘন্টা পরে এখন আপনার এই যে কমপ্লিকেশনগুলোর কথা বললেন, এগুলো কি এখন আর আছে? না না, এগুলো না। এখন তো আমি শঙ্কামুক্ত। আমার স্যারের চিকিৎসায় আমি শঙ্কামুক্ত। আমি টেনশন ফ্রি। আপনার যে মাথা ব্যথা করতো, তারপরে এই ব্যথা এগুলো আর নাই, এগুলো আর নাই। মানে ম্যাজিক্যাল ইফেক্ট পাওয়া যায়। হ্যাঁ, স্যার খুব ভালো, স্যার মহান, স্যার খুবই ভালো, স্যার মহান। আপনার অপারেশন হলো বা আপনি 48 ঘন্টার মধ্যে একদম পরিপূর্ণ সুস্থ হয়ে গেছেন আল্লাহর রহমতে, জি, আর স্যারের চেষ্টায়। তো আপনার যদি কোনো অবজারভেশন থাকে বা কোনো পরামর্শ থাকে তাহলে আপনি বলতে পারেন। স্যার সিনিয়র মানুষ, উনি মহান মানুষ, ওনার পরামর্শ দেওয়ার মতো আমি একজন ক্ষুদ্র ব্যক্তি। তারপরে স্যার সবচেয়ে ভালো লাগছে আমার, স্যারের ব্যবহার আচার আচরণ খুবই ভালো। আর অপারেশনের পরে যে কেয়ার, জি জি, কেমন ছিল? খুবই ভালো ছিল। উনি প্রতিদিন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি প্রতিদিন আসতেন এবং নিজ দায়িত্বে আসতেন, সকালেই আসতেন, সকালে আসতেন এবং এসে আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করতেন। আমার পরিবার যোগাযোগ করতে আসেন, আমি দেখতে এসেছি, আপনিও আসেন। আসে দেখে আমার পরিবারকে বলতো যে আপনার আউটপুট এই খুবই ভালো হয়েছে। এটা অপারেশনটা তো হয়েছে এই বিআরবি হাসপাতালে। হ্যাঁ, জায়গা তো আপনিও ওনার অর্ধাঙ্গিনী প্লাস সবসময় সাথে ছিলেন। তো আপনার কোনো যদি ফিলিংস বা পরামর্শ থাকে তাহলে বলেন। মানে আমার থেকে স্যারের সঙ্গে বেশি দেখা করছি। আমার ফিলিংসটা এরকম যে স্যারের ব্যবহার কারণে হচ্ছে মানে রোগীর যে একটা মনের ভিতরে একটা কষ্ট, সেটা কিন্তু অর্ধেকটা কমায় যায়, লাঘব হয়ে যায়। হ্যাঁ, লাঘব হয়ে যায়। আর স্যারের ব্যবহার কারণে সেটাও লাঘব হয়ে গেছে অনেকটা। আরো স্যার নিজ দায়িত্বে কেয়ারফুলিতে আমার পেশেন্টকে নজর নিছে এবং অপারেশনটা সাকসেসফুল ভাবে করছে। ঠিক আছে, ব্যবহার তো খুবই গুরুত্বপূর্ণ জিনিস। পাশাপাশি অভিজ্ঞতা এবং ভালো অপারেশন তো সবচেয়ে মহান অভিজ্ঞতা। অপারেশনটা পুরোপুরি সাকসেসফুল ভাবে স্যার তো অনেক অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তি, অনেক অভিজ্ঞ। ওই দিন আপনার অপারেশন কিন্তু প্রায় 4 ঘন্টা ধরে হয়েছে। হ্যাঁ, 4 ঘন্টা প্লাস। আপনি তো মোটামুটি উনি বলতে পারবেন অনেক সময়। আমরা আশা করছিলাম 2-2.5 ঘন্টা হয়ে যাবে, কিন্তু স্যার যখন শুরু করে একদম সর্বোচ্চ ইফোর্ট দিয়ে শেষ পর্যন্ত করে বলেই কিন্তু আজকে এতটা সময়। হ্যাঁ, স্যার মানে কখন কি করতেছেন প্রত্যেকটা বিষয় ইনফর্ম করেন। স্যার একটা জিনিস আছে, স্যার আমার ওয়াইফের সঙ্গে স্যার ফোনে যোগাযোগ করে আপনার এই অবস্থা, এইগুলো করেন, এগুলো করেন, এগুলো খুবই স্যার মানে পারিবারিকভাবে উনি রুগী মানে যত্ন সহকারে উনি খোঁজ নেন এবং পরামর্শ দান করেন যে রুগীকে কথা বলতে দেবেন না বা রুগীকে হাঁটতে দেবেন না বা এগুলো করতে দেবেন না, এগুলো নিশ্চিত করেন। এগুলো আমার ওয়াইফকে পারিবারিকভাবে আমাকে না ওখানে বলতো। এই জন্য স্যার দরকার। একই সাথে রুগী তো উনি তো অজ্ঞান অবস্থায়, তখন রুগীর যারা অ্যাটেন্ডেন্ট বাইরে অপেক্ষা করে তাদের মেন্টাল স্যাটিসফ্যাকশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ করে, অনেক গুরুত্বপূর্ণ করে, অনেক গুরুত্বপূর্ণ। মানে সিচুয়েশন করলাম, এতটুকু রেডি করলাম, এমন খুবই জটিল ছিল। আর স্যারের হাজার ছিল, স্যারের জন্য আমার দোয়া থাকবে, অপরন্ত দোয়া থাকবে, সুস্থ থাক, ভালো থাক, স্যার যেন আরো আমাদের মতো আরো রোগী মানুষের উপকার করতে পারে। যে স্যার দীর্ঘজীবী করুক, স্যারকে স্যার আল্লাহ তার হায়াত আরো দীর্ঘ করুক জনসাধারণের সেবা করার জন্য। কালকে তো বাড়ি যাচ্ছেন ইনশাল্লাহ, ভালোভাবে ট্রেনেই যান। ট্রেনে যাবো। আসসালাম।